নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট, রান্নাঘরটাও মুছে নিলাম। মুছে নিয়ে বাসনগুলো সব রেখে দিয়েছি সাজিয়ে। এদিকে যে চা বসিয়েছি, এদিকে একটুখানি দুধ চা, এদিকে একটুখানি লাল চা এদিকে বসিয়ে দিলাম। চাগুলো ফুটে গেছে। আজকে খুব সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে। একদম 4:30 থেকে। 4:30 থেকে উঠিনি, তো আমি ওখানে জাস্ট উঠে ঘরের ভিতরে বসিয়েছিলাম। তারপরে ওই 5:10-15 করে উঠে পড়লাম। উঠেই যে সকালবেলা যে সমস্ত কাজকর্ম থাকে, মোছামুছি, ঝাঁট দেওয়া, আমাদের রাস্তাঘাটে বাইরেটা অনেকটাই গোবর জল দিয়ে ঝাঁট দেওয়া, তারপরে রান্নাঘরটা মুছে নিই সকাল সকাল। মুছে নিয়ে এদিকে বসিয়ে দিলাম চা। আজকে যেহেতু বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, তো শুনো তো কখন উঠবে জানি না। উঠে তো আগে সাজুগুজু একটুখানি হবে, তারপরে আমি ওকে নিয়ে যাই, তো আমাকেই নিয়ে যেতে হবে ওকে। এদিকে রান্নাবান্না আজকে মা এইসব করবে। চলুন এদিকে চাটা হচ্ছে হোক, আমি ওদিকে এবার চান করতে যাবো। হ্যাঁ, চান করে বাড়িতে পুজো করবো। বেশ কিছুদিন হলো শীত তেমনটা নেই, আস্তে আস্তে মানে কমে যাচ্ছে। কিন্তু আজ সকালবেলাটা বেশ একটুখানি শীত পাচ্ছিল সকালবেলা। কারণ যখন খুব ভোরবেলা উঠেছিলাম তখন একটু শীত পাচ্ছিল। যেহেতু সরস্বতী পুজো, বাচ্চারা সব চান করবে, আজকে একটু তো শীত থাকবে। সরস্বতী ঠাকুরের একটু পরীক্ষা নেবে, দেখি কে ঠান্ডাতে চান করতে পারে কি পারে না। বেজে গেছে 7:35, আর এদিকে আমার চান পুজো কমপ্লিট হয়ে গেছে। 1 বালতির মতন কাপড় ছিল, সব কেচে নিয়েছি। ছাদে যাবো, এই শুকনো দিয়ে আসবো। এই যে ভগবানকে এদিকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। রান্না বান্না কী হবে সেটাই নিয়ে এখন চিন্তা। নিরামিষই হবে, কিন্তু কি রান্না করব সেটা নিয়ে এখন ভাবনা চিন্তা চলছে। শুনু উঠে পড়েছে, জাস্ট উঠলো। আজকে খুব সকালবেলায় জল দিয়ে দিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে। বসিয়ে দিয়েছি এদিকে ভাত। বেজে গেছে সকালে 7:50। মা গেছে একটুখানি বাস স্ট্যান্ডে, মানে কিছু ওই সবজি কিছু নিয়ে আসবে আর কি, এই জন্য মা গেছে। আর আমাদের তো জানেন প্রত্যেক বছর ওই সামনে পাড়াটাতে পুজো হয়, বক্স চালিয়েছে, ওই জন্য মানে ক্লিয়ারভাবে কোনো কথা কিছু শোনা যাবে না। এখন একটুখানি বন্ধ করেছে, জানলা তো বন্ধ আছে, এদিকে দরজা বন্ধ করে আমি কথা বলছি। মানে জলগুলো ওদিকে ভরে নিচ্ছি। মা গেছে বাস স্ট্যান্ডে, শুনো এখন ব্রাশ করছে। ওর চান করার জন্য একটুখানি জল গরম করে নেবে, চান করবে। ঘুম থেকে উঠেই আমাকে শাড়ি পরিয়ে দাও, আর যেহেতু ব্রাশ কর, চান কর, তারপরে তো কাপড়টা পরবি না। নতুন শাড়ি পরিয়ে দাও, নতুন শাড়ি পরিয়ে দাও। এই যে মা গেছিল বাস স্ট্যান্ডে, নিয়ে এসছে টমেটো, ধনেপাতা, ফুলকপি, বেগুন, মটরশুঁটি। এদিকে মা এই যে আলুটা বসে ছাড়াচ্ছে। ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে একটা তরকারি হবে, আর গিমে শাক ভাজা হবে, না ডালনা হবে। আমাদের খিচুড়ি কেউ খাবে মা গিমে শাক ভাজা করবে না ডালনা করবে? রান্না করবে। এই যে এদিকে সমস্ত কিছু সবজিগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। এদিকে বেগুন ভাজা হবে, বেগুনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি কড়াইশুঁটি। এদিকে ফুলকপি আলু ভাজছি। শুনু ওদিকে চান করে নিয়েছে, আমাকে বলছে শাড়িটা পরিয়ে দিতে আর কি। এদিকে ভাজাটা বসিয়েছি। হ্যাঁ, এবার আমি রেডি হবো, এবার ওকে তো নিয়ে যাবো, ও তো আর একা যাবে না, সে আমাকেই নিয়ে যেতে হবে।
বেজে গেছে 12টা 20, চলে এসেছি আমরা। এসে একটুখানি ঘর দোরগুলো গুছিয়ে নিলাম। যা খাটে বিছানার অবস্থা ছিল, মানে সব ওই মেকআপের জিনিসগুলো ছড়িয়ে ছাড়িয়ে ছিল, এইমাত্র সব গুছাগুছি করে রাখলাম। শুনে মেকআপটা খুলে ফেলেছে, আমি ওকে বললাম শাড়িটা পরেই থাক আজকে, যেহেতু সরস্বতী পুজো। হ্যাঁ মেকআপ আছে, মানে জুয়েলারিগুলো খুলে রেখে নিয়েছি আর কি, কাপড়টা পরে আছে। একটা দেরিতেই মানে পুষ্পাঞ্জলি হয়েছে, তখন প্রায় 11:30 বাজে, বল শোনো 11:30 তখন বাজে। তখন পুষ্পাঞ্জলি এসে মানে একটুখানি ওকে মিশন থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি, আর পাশে ধামের থেকে ঠাকুরটা দেখিয়ে নিয়ে এসেছি। পালিয়ে এসেছি, যাওয়ার সময় কোনো রকম টোটো পাইনি, আসার সময়ও কোনো রকম টোটো পাইনি, দুজনেই মা আমি হেঁটে হেঁটে এসেছি। তো আমি বাড়িতে এসেই জল খেলাম, প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছিলো, জল খেয়ে নিয়েছি। এখন দুটো খাবো, শুনুও খাবে ভাত, নিরামিষ ভাত, আমিও খেয়ে নেবো, মাও খাবো, সবাই মিলে একসাথেই খেয়ে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাজে এখন দুপুরের 1:40। আমরা দুজনে বিছানায়, সোনু ওদিকে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়েছে, আমি এদিকে শুয়ে আছি কেঁথা চাপা দিয়ে। ওর একটু একটু কাশি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। মা আইসক্রিম খাবে? আইসক্রিম? হ্যাঁ চকলেট কোন? হ্যাঁ, মার দেখেছ? আর বাটারস্কচ। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছিলো, বাসন কুসন মাঝামাঝি সব করে রেখে রান্না করে কাজ গুছিয়ে রেখে চলে এসেছি। খুব ভোরবেলায় ঘুম ভেঙে গেছিলো, বুঝছো না, তখন প্রায় 4:30টার সময়। এখন আর ভালো লাগছে না, মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে যেন। মা ওদিকে মায়ের ঘরে টিভি দেখছে, আমরা এদিকে মা মেয়ে দুজনে শুয়ে আছি। এই যে বাজে এখন 3:30, শুনো এই যে ছাদ থেকে আমাদের ওই সাদা ফুলটা নিয়ে চলে এসছে। এখন এখানে ফটোশ্যুট হচ্ছিলো শুনুর আর কি, 2-4টে ফটো তুলে দিতে বললো। ও তার আজকে সারাদিন বলছে আমি রাত্রিবেলা মানে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমি এই কাপড়টা পরে থাকবো। আমি বলছি পরে থাক শাড়িটা, বলছে আমাকে বলছে ময়লা হলে তুমি কেচে দেবে। ফুল দিয়ে এখানে ফটো তুলছে আমাদের, এই যে গাঁদা ফুলের, সুন্দর লাগছে। মা এদিকে এই যে বাবা খেলো, বাসনটা ছিল একটা বাসন, ওটাই মেজে দিয়েছে, বাকি তো কিছু বাসন নেই, সব তখন মেজে দিয়েছিলাম।